গত জুনে ইরানে হামলার আগে আমেরিকা থেকে ইউরোপের দিকে গিয়েছিল আকাশে যুদ্ধ বিমানে জ্বালানি ভরার মার্কিন ট্যাঙ্কার এয়ারক্রাফট। সেপ্টেম্বরের শেষে এসে ঘটল ঠিক একই ঘটনা। এবার আরও বেশি সংখ্যায় আছে এসব ট্যাঙ্কার এয়ারক্রাফট। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ঘাঁটি থেকে ইউরোপের দিকে গেছে ৩০টিরও বেশি আকাশে যুদ্ধ বিমানে জ্বালানি ভরার ট্যাঙ্কার এয়ারক্রাফট। এর মধ্যে আছে KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার এবং KC-46 পেগাসাস বিমান। মার্কিন প্রেসিডেন্টের জ্বালানি ট্যাঙ্কার ইউরোপের দিকে উড়ে যাওয়া মানেই দুই প্রান্তেই রাতারাতি হামলা আসন্ন, সেটি হোক রাশিয়া অথবা মধ্যপ্রাচ্যে। একদিকে যেমন ন্যাটোর সামনে দাঁড়িয়ে রাশিয়া, অন্যদিকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সামনে মূর্তিমান আতঙ্ক ইরান। পুতিনের রাশিয়া আর খামেনির ইরানকে চাপ নিষেধাজ্ঞায় দমাতে না পেরে সামরিক শক্তি প্রয়োগের পথেই হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই দুরভিসন্ধির খবর দিয়েছে ডেইলি মেইল সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যুদ্ধ বিমান, বোমারু এবং নজরদারি বিমানের জন্য এই ট্যাঙ্কারগুলো অপরিহার্য। এগুলো ব্যবহার করে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও অভিযান চালানো সম্ভব। ট্যাঙ্কারগুলো এমন এক সময়ে পাঠানো হলো যখন পূর্ব ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়ছে। এর আগের বার ইরান ইসরায়েল যুদ্ধেও একইভাবে ইউরোপে জ্বালানি ট্যাঙ্কার পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছু সময় পরই ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানেও গোপন দুরভিসন্ধি আঁটতে পারেন দুই নেতা। এই ট্যাঙ্কারগুলোর মধ্যে 17টি পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে, যেগুলো দীর্ঘ পাল্লার অভিযানের জন্য মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ক্ষমতাকে করেছে শক্তিশালী। বাকিগুলো আছে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে, বিশেষ করে পোল্যান্ড এবং বাল্টিক অঞ্চলে। সেখানেই রুশ সামরিক তৎপরতা নিয়ে উদ্বিগ্ন ন্যাটো। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে পুরো ন্যাটো জোট এখন সামরিক শক্তি বৃদ্ধি করছে একা পুতিনের সাথে লড়াই করতে। সেখানে এসব ট্যাঙ্কার চলাচলকে ন্যাটো মিত্রদের শক্তিশালী এবং রুশ আগ্রাসন রোধে প্রস্তুতির সংকেত হিসেবে দেখছেন সমরবিদেরা। কয়েক দশক ধরে আকাশে জ্বালানি সরবরাহ মার্কিন বৈশ্বিক সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ ধাপ। KC-135 এবং KC-46 ট্যাঙ্কারগুলো উড্ডয়নের মাঝখানে কয়েক হাজার পাউন্ড জ্বালানি স্থানান্তরে সক্ষম। এতে করে যুদ্ধ বিমানগুলো দীর্ঘ সময় অবতরণ না করে আকাশে থাকতে সক্ষম হয়। তবে বর্তমানে 30টি জ্বালানি ট্যাঙ্কার ইউরোপে পাঠানোর মাধ্যমে ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা। সম্ভাব্য স্ট্রাইক প্যাকেজ, নজরদারি মিশন এবং দ্রুত সৈন্য চলাচলের জন্য এসব ট্যাঙ্কারকে সক্রিয় করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এটিকে একটি পরিকল্পিত পদক্ষেপ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। এতে করে চাপে পড়ে যাবে প্রতিপক্ষ, এছাড়া সাহস পাবে তার ইউরোপীয় মিত্ররাও। জোহরা চৌধুরী সেতু, ৭১।